ব্যাস অসাধারণ। দেখি মা, মা কিন্তু তৈরি হচ্ছে বিয়ে বাড়ি যাবে বলে কিন্তু মা আমাকে অনেকদিন থেকেই মুখে রং করিয়ে দেওয়ার কথা বলেছিল। মানে নর্মাল মুখ করো, চোখ বন্ধ করো, মুখে রং না চুলের রং। গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু ফেসবুক ব্লগ। তো বিষয়টা হচ্ছে আজকে হচ্ছে আমাদের বিয়ে বাড়ি আছে, আর আজকে আমি প্রচুর ঘুমিয়েছি। আজকে আমার ছুটি ছিল ফাইনালি। মানে যে কদিনের আমি ঘুমাইনি সে কদিনের ঘুম মানে আমি একবারে ঘুমিয়েছি। মানে সকালবেলা অনেক দেরি করে উঠেছি, মারা গেছিল ডাক্তারখানায়। তারপরে এখন হচ্ছে আবার আমি ঘুমাচ্ছিলাম। তো এখন বাজে 7:12। এইবারে উঠে আমি একটুখানি রেডি হব। ও সাথে কুকুর কফিও চলে এসছে। কি 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 বিয়ে বাড়ি যাবো, মুখটা একটু চকচকে করে দেখেছো? কি বলছো রে কুকুমা এসব? ওই মুখে চকচকে মানতে কি বলতো, মেকআপ করিয়ে দিতে বলছে, সেটাই বলতে পারছি না। আজকে জানো তোমার কত বয়স ফাইনালি ঠিক হলো? ওই 62-63 বছর বয়স। 63 বয়সে তুমি যদি এখন মেকআপ করে তোমার স্কিনটা তো নষ্ট হয়ে যাবে মা। আরে আমি ক্রিম মাখিয়ে দিই, যাও কিছু একটা মাখিয়ে, হ্যাঁ একটু চকচক করে ক্রিম মাখিয়ে দিই। তাহলে ওই যেটা বাথরুমে রয়েছে ওই একটুখানি কটনের তুলো নাও, আর ওই লাল রঙের যেটা তুমি মুখে মাখো তকস্নিগ্ধা, ওটা নিয়ে এসো। যাও নিয়ে এসো। তুই আবার শরীর সাক্ষী মাতার সাথে তুই কি করছিস? আমি দেখছি কাকিমা কি সাজবে। আরে মুটকি রে, যদি একটু চান্স পাই মুখে মেকআপ করার পরে। তুইও তো দেখছি ভালো ঘুমিয়েছিস আজকে। না, আমি মুখে ইয়ে লাগিয়ে শুয়েছিলাম। কি লাগিয়ে রে? আমি মুখে লাগিয়েছিলাম হলুদ, তারপরে মুখে ফেস ওয়াশ, মানে ফেস ওয়াশটা ওর সাথে মাখিয়েছে, হলুদের সাথে ফেস ওয়াশ, তারপরে দিয়েছি চিনি, তারপরে দিয়েছি চালের গুঁড়ো। এইসব মেখে তুই শুয়েছিলি? হ্যাঁ, একসাথে 4টে জিনিস। মানে মুখের মধ্যেটাকে রেখে শুয়েছিলি? হ্যাঁ। তো তোর চামড়া উঠে ছিঁড়ে ঝুলে যাবে রে। ফেস ওয়াশটা এতক্ষণ কেউ রাখে মুখে? তুই কি ক্যাবলা? না, অ্যালোভেরা দিলে এরকম ভাবে হয় না। আমার ভালো লাগছে না। এইটা দিয়ে ভালো করে বললাম একটু গলাটা পরিষ্কার কর, শুনলো না। তারপর স্নিগ্ধা দিয়ে তুলো কই হবে না? হ্যাঁ, এটাতে নাও হচ্ছে, তুমি দাও, তুলো নাও। এটা দিয়ে পরিষ্কার করবি রোজ গলাটা, চান করার। দেখি আর একটু লাগবে, দাও। ভালো করে মুখ গলা সব ধো, মানে পোছো আগে, আয়নার সামনে যাও। তোকে তো আমি এটাও দিয়েছিলাম। এই না দাও না, এটা দেওয়া যাবে না, দেয়নি। এটা দেওয়া যাবে। শ্যাম্পু দেবে, শ্যাম্পু দেবে। বাবা আমি আর পাচ্ছি না রে তোদেরকে দিয়ে দিয়ে, তোকে মায় আর বেটিকে। তেল মাখানোর সাথে সেই যে নবকুন্তল শ্যাম্পু নাকি, নবকুন্তলটা শ্যাম্পু নয় মনে। আর ওই যে তেল মাখানো কাকিমা, তারপরে ওই যে শ্যাম্পুটা, ওইটা মেয়ে চেয়েছে, বলেছে মা আমাকে বলবে, মা ওর সাথে কন্ডিশন আছে, ওই শ্যাম্পুটা আমাকে দিতে বলবে না। মামের আর চাহিদা শেষ। যাই হোক, আমি আসছি, মাকে কিভাবে সাজানো যায় সেটা দেখছি। দেখি কতটা ময়লা উঠলো। বাবারে, ঘরেই ছিলে কিন্তু। হ্যাঁ দেখো, ভালো করে ধো, গলা ফলা সব তোলো। এটার পরে হচ্ছে সুখ পরশ। আমি হচ্ছে বিউটিশিয়ান, ঠিক আছে, বিদেশ থেকে আমি ফেরত, আপনারা সবাই জানেন। এইবারে হচ্ছে আমি নিয়ে নেবো সুখ পরশ, ঠিক আছে। এটা বিদেশি ক্রিম নয়, এটা হচ্ছে আমাদের বাংলার ক্রিম, আকাঙ্ক্ষার সুখ পরশ, ঠিক আছে। হ্যাঁ, তো এবারে যেটা করতে হবে, মাকে তো এই বয়সে আমি একদমই মেকআপ আমি করাতে একদমই ইচ্ছুক নই, তো তাই জন্য আমি ক্রিমটা নিয়ে নিয়েছি। ক্রিমটা নিয়ে আবার নিজের মুখ দেখছে আবার ভিডিওতে। বাবা, খুকু অ্যাসিস্ট্যান্ট। এতটা নিয়ে নিতে হবে, এতটা নিয়ে। দেখি মা, দেখি। ক্যামেরাটা ঠিক ধরে আছে? একটুখানি নিচে ধরো ক্যামেরাটা, ব্যাস অসাধারণ। দেখি মা, মা কিন্তু তৈরি হচ্ছে বিয়ে বাড়ি যাবে বলে কিন্তু মা আমাকে অনেকদিন থেকেই মুখে রং করিয়ে দেওয়ার কথা বলেছিল। মানে নর্মাল মুখ করো, চোখ বন্ধ করো, মুখে রং না চুলের রং। মা কিন্তু অনেকদিন ধরেই বলেছিল চুলে রং করিয়ে দেওয়ার কথা, সেটা আমি কিন্তু করাইনি। তার কারণ এত কেমিক্যাল যুক্ত জিনিস আমি একদমই চাই না মায়ের মুখে লাগাক। তো এই জন্য হচ্ছে মায়ের যাতে স্কিনটা যাতে ঠিকঠাক থাকে, একদমই আমি মেকআপ করাবো না, জাস্ট
এইটা দিয়ে আমি একটুখানি ভালো করে মাসাজ করে দেবো। এটাতে কিন্তু চলে যাবে হচ্ছে মায়ের মুখে যে সমস্ত রিঙ্কেলস, এখন কিন্তু মায়ের আস্তে আস্তে রিঙ্কেলস পড়া শুরু হয়েছে, এখন অনেকদিন থেকেই হয়েছে, আমার ক্রিমটা পেতে একটু দেরি হয়ে গেল। এটাতে কিন্তু রিঙ্কেলস চলে যাবে, একটু ভালো করে মাসাজটা করতে হবে, রিঙ্কেলস চলে যাবে, বলি রেখা কম হবে, যাদের মুখে মেচেদা হয় সেই মেচেদাও চলে যাবে, ট্যান রিমুভ করতে হেল্প করবে। খালি ভালো করে আপনাকে মাসাজটাকে করতে হবে। মা আমি তোমাকে করে দেবো প্রত্যেকদিন, ঠিক আছে? প্রত্যেকদিন রাত্রেবেলা আমি তোমাকে মাসাজ করে দেবো, বুঝতে পেরেছো? এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। মুখটা নামাও, কেমন লাগছে? ফর্সা লাগছে না? ও বাবা, মুখটা তো একদম প্লাস্টিক ভাব হয়ে গেছে, একদম টুলটুলে হয়ে গেছে। আর একটুখানি মাসাজ করতে হবে, পুরো ক্রিমটাকে ভেতরে ঢোকাতে হবে। ভীষণ সুন্দর ক্রিম, ভীষণ ভালো। ফাইন লাইন থেকে শুরু করে যে সমস্ত সবই ঠিক আছে, শুধু ওই সব চাদরটা একেবারে সাদা, মাথার চাদরটা। আমি কতবার বলেছি আকাঙ্ক্ষার ম্যাডামকে যে একটুখানি একটা হেয়ার কালার বার করো একটুখানি, যাতে একটুখানি প্রপারলি মানুষ ইয়ে করতে পারে। না, সেসব আমার কথা আর শুনলো না। ক্রিমটা কিন্তু আমার বেশ ভালো, দেখি মা মুখটা, মা দেখো মা নিজে একটু তাকিয়ে। দেখেছি, কেমন লাগছে গো? হেভি গ্লেজ লাগছে। ঠিক আছে, খুশি? আরো যত মানে মেসেজটা যত ভালো করে তুমি ডলবে তত বেশি। আবার আরেকটুখানি বাকি আছে মা, দেখি চোখ বন্ধ করো, চোখের তলাটা, চোখের তলা উপর, মনিটা উপর দিকে দাও। কি রে কুকু? বাবা, কাকিমাকে চেনা যাচ্ছে না। ও কাকিমা, আমি তো বুড়ি হয়ে কিচ্ছু করিনি কিন্তু, কোনো কিচ্ছু লাগাইনি, জাস্ট এই একটা আমিও ক্রিম। মাখবো এবারে। আমি এখন না, আমি কোথাও গেলে কাকিমা ইয়ং হয়ে যাচ্ছে আর আমি বুড়ি হয়ে যাবো না লাস্টে। মা কি সুন্দর লাগছে গো মা, তোমার মুখটা কি সুন্দর চকচকা ইনছে মা, পুরো প্লাস্টিক। গলাটা দেখো, গলাটা দেখো। এরকম মাখলে কালো কলার এটা চলে যাবে, বলি রেখাগুলো। না, খুকুর গলায় বলি রেখা নেই, ওর পিগমেন্টেশন আছে, পিগমেন্টেশনও চলে যায় এটাতে। এটাতে ট্যান যাবে, বড় গলায় তো ট্যান পিগমেন্টেশন ভর্তি। দেখা দেখা নিজের গলাটা একবার দেখা, দেখেছিস? সব চলে যাবে। ভালো করে খালি একটু মাসাজটা করতে হবে। তোকে কি করে দেবে এরকম ভাবে মাসাজ? দেখি ফাইনালি কাছে এসো। ওয়াও মা, কি লাগছে গো তোমাকে? বাবা পুরো একদম কি বলতো, আমার মুখটা দেখো, ড্রাই ফ্যাট ফ্যাট করছে, আর মায়ের মুখটা দেখো, মানে স্কিনটা একদম কি সুন্দর সফট আর একদম ডেজ এসে গেছে। দেখো একটা গ্লো কালার হয়ে গেছে না? গ্লো কালার হয়ে গেছে না? গ্লো কালার করছে, গ্লো কালার। যাক বাবা, আমার বেশ ভালো লেগেছে এটা। আমিও বিয়ে বাড়ির জন্য রেডি। এটা হচ্ছে আমার ড্রেস। আর বয়স যেহেতু আমারও বেড়েছে, তো এই যে এই সাইডের যে রিঙ্কেলস, এটা রিঙ্কেলস নয়, এই যে এই জায়গাটার জন্য আমারও মনে হয় যে আমারও মাখা উচিত। তো কি করি বলো তো, ম্যাট ফিনিশ স্কিনটাকে যদি একটু গ্লসি হয়, আমি তো মেকআপ করতে একদমই পছন্দ করি না। চলো লেটস ট্রাই। আমি তো ঘাড়ে দিতে পারবো না বিকজ অফ পাঞ্জাবি, বাট এটা দিয়ে কিন্তু মাসাজটা করতেই পারি আমি। যতটা সুন্দর আমি মাকে মাসাজটা করে দিয়েছি, অতটা সুন্দর হয়তো আমি নিজের জন্য করতে পারবো না, বিকজ এটা কেউ করে দিলে খুবই ভালো হয়, বাট স্টিল আমি ট্রাই করছি। যত এটাকে তুমি ঘষবে, আমি যা বুঝলাম, তত বেশি স্কিনটা চকচক হবে, তত বেশি ফাইন লাইন্স এর উপর এফেক্ট পড়বে, তত বেশি বলি রেখার উপর এফেক্ট পড়বে, তত বেশি গ্লো করবে স্কিনটা, এন্ড তত বেশি পিগমেন্টেশন বা মেছেদা যা যা সমস্যা, সেগুলো সমস্ত কিছু সলিউশন পেয়ে যাবে। ভালো করে মাসাজ করে আসছি, দাঁড়াও। দেখতে পাচ্ছ মুখটা কি সুন্দর গ্লসি হয়ে গেছে। আমিও মেখেছি, মাও চলে এসছে, আমিও চলে এসছি। আমাদের জন্য কি সুন্দর লাগছে, দেখো স্কিনটা। মুখটা দেখাও ভালো করে। বাহ, প্লাস্টিকের স্কিন হয়ে গেছে। এই উকি মারছিস কি রে? কি বাবা, তুমিও মেখে ফেললে নাকি? আমিও মেখে মা ছেলেও মেখে ফেললো। আমিও বাবা, মেখে এর ফেললাম। মুখটা দেখো। আমার বয়স হয়েছে না, আমাকেও তো মাখা উচিত খুকু। আমার তোমার থেকে বয়স বেশি ভাই। পরশ, ভীষণ ভালো ক্রিম। আমি তো এবারে আমি ছো খিদা মেরে হয়ে নিয়ে গেছে। চলে যাবো। না প্লিজ কুকু, সবকিছু আমার কিন্তু ভাল লাগছে না। তুই দোকানে যাবি, কি কিনে নিবি? যে
কসমেটিক্স এর দোকানে তুই পেয়ে যাবি, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায়। আমার ভাই থাকতে আমি কেন দোকান থেকে কিনে না না না, কোনো ভাই ঠাই নেই তোর। হ্যাঁ ভাই আছে, ভাই নেই, হ্যাঁ ভাই নেই আর। ভাই আছে, ভাই আছে। কসমেটিক্স এর দোকান থেকে কেন, না হলে অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা যে কোনো জায়গা থেকে অর্ডার দিয়ে দে। আমি জানি না তো কিছু, অর্ডার মোডার দিতে আমি জানি না। দেখিয়ে দিই মাকে কেমন লাগে, দাঁড়াও। আর সেই সোনার গয়নাটা যেটা আমি মাদার্স ডে তে দিয়েছিলাম, সাথে এই চুড়িটা। আচ্ছা এই চুড়িটা বোধহয় আপনারা দেখেননি, এই চুড়িটাও আমি কিনে দিয়েছি, সাথে অ্যাড অন হয়েছে চুড়িটাও। এটা কানের দুলের সাথে এটা। এই হাতে কি পড়েছো মা? দুটো একই হাতে? না কিছু করা হয় ঘড়ি পরবে একটা? না, মাকে এই হাতে ঘড়ি পরিয়ে দিই। স্মার্ট ওয়াচ পরো, দেখি। ঘোরো ঘোরো, হাতটা উল্টাও। খুকু ধরতো ভিডিওটা। এই তো মাকে হচ্ছে আমি এই হাতে স্মার্ট ওয়াচ পরিয়ে দিয়েছি। দাঁড়াও, অনও করে দিই একটুখানি মায়ের হাতে। উরি সাবাস, অ্যাপেলও তো, অ্যাপোলো। অ্যাপেলের ঘড়ি। মাকে একটা কিনে দেবো আমি, ব্যান্ড। না রে বাবা, দেখি, ঘড়ি করতে ভালো হচ্ছে। এটা তো আজকের জন্য মা পড়ছে। মা কিন্তু মুখে কিচ্ছু মাখেনি, জাস্ট এটা পড়েছে। কি রে খুকু, কেমন লাগছে? ভালো লাগছে, মা হাতে ঘড়িটা দেখা যাচ্ছে না? মুখটা খুব সুন্দরও লাগছে, তোমারও তো দেখছি খুব ভালো লাগছে মুখটা। চকচক আনছে, দেখছো হ্যাঁ। কি সুন্দর আমাদের লাগছে স্কিনটা। মা ছেলেকে একদম। এই আকাঙ্ক্ষার প্রোডাক্ট গুলো কিন্তু ভাই ভালো, হ্যাঁ। যাই বলিস না কেন। ঠিক আছে, যাই হোক, তোমরা যদি চাও আমাদের মতো চকচকাইন ওয়ালা স্কিন, তাহলে নিয়ে ফেলো আজই পরশ। ওকে, ও অ্যান্ড তার আগে অবশ্যই কিন্তু কটনের তুলো দিয়ে নিজেদের মুখটাকে ত্বক স্নিগ্ধা দিয়ে পরিষ্কার করে ফেলতে হবে, বুঝতে পেরেছো? থ্যাংক ইউ সো মাচ। ব্লগটা দেখা হচ্ছে, মানে ব্লগটা দেখার জন্য দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।